আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব ১ পাউন্ডের একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। কেকটা যেহেতু হাইট বেশি ছিল, এটা দেখতে অনেক বেশি ছোট লাগছিল। কিন্তু এটার ওয়েট প্রায় ১.৫ পাউন্ডের মতো হয়ে গিয়েছিল। যদিও আমার কাস্টমার ১ পাউন্ডের অর্ডার দিয়েছিলেন, কিন্তু আমার এটার ওয়েট একটু বেশিই চলে এসেছে। যেহেতু এখানে চকলেটের টপার ছিল আর হাইট বেশি হওয়ার কারণে আমি ২ টা মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছি। ১০ ইঞ্চি বোর্ডে কেকটাকে সার্ভ করেছি এবং আমি এখানে ৬ ইঞ্চি একটা মোল্ডে কেকটাকে বেক করেছি। এছাড়া এক্সট্রা যে ব্যাটারটা ছিল সেটাকে আমি আরও একটা ছোট মোল্ডে বেক করে নিয়েছিলাম। তো যেটা ৬ ইঞ্চিতে করেছি এটা একটু হাইট হয়েছে। তারপরেও আমার যতটুকু হাইট প্রয়োজন ছিল এটা সেটার জন্য পর্যাপ্ত ছিল না। যার কারণে বাকি ব্যাটারটুকু আমি অন্য আরেকটা মোল্ডে দিয়ে ছোট করে আরও একটা কেক রেডি করে নিয়েছি। তো কেকটাকে আমি টোটাল ৪ টা ভাগে স্লাইস করে নিয়েছি। এছাড়া আলাদা যে আরেকটা মোল্ডে কেক বেক করেছি সেটাকেও আমি ২ টা ভাগে স্লাইস করে নিয়েছি। তো ভ্যানিলা কেকের জন্য বরাবরের মতোই আমি এখানে দুধ দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। একটা ব্রাশের সাহায্যে আমি পুরার মতো সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে হুইপড ক্রিম লাগিয়ে নিচ্ছি। আজকের ১ পাউন্ড কেকের জন্য আমি এখানে ১ কাপের মতো ইনস্টা হুইপড ক্রিম বিট করে নিয়েছি। তো সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু হুইপড ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে গ্রেট করে রাখা হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি। আমাদের প্রিমিয়াম যে হোয়াইট ফরেস্ট কেক সেগুলোতে আমরা অনেক বেশি পরিমাণে হোয়াইট চকলেট দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের কাছে হোয়াইট ফরেস্ট কেকটাও অর্ডার করতে পারেন। তো আমি এখানে ছোট সাইজের যে আরেকটা কেক রেডি করেছিলাম তো সেটাকেও এখন দিয়ে দিলাম। তো ওই কেকটা যেহেতু একটা ছোট মোল্ডে বেক করেছি সেজন্য এটা সাইড থেকে একটু ছোট ছিল। তো সাইডের অংশটা আমি এভাবে কেকের ছোট, ছোট টুকরো দিয়ে এভাবে ফিল আপ করে দিয়েছি। তো সেম ভাবে প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিব। তো হোয়াইট চকলেট গ্রেট করে দেওয়াতে ভ্যানিলা কেকের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখবেন কাস্টমার থেকে ইনশাআল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন। তো আমি প্রত্যেকটা লেয়ারে সেম ভাবে এভাবে ক্রিম লাগিয়ে দিচ্ছি এবং হোয়াইট চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ১ পাউন্ডের কেক এবং আমি ২ টা ডিম দিয়েই এই কেকটাকে বেক করে নিয়েছি। তো হাইট কেক করার কারণে দেখা গিয়েছে যে ২ টা মোল্ডে করতে হয়েছে। তো হাইট বেশি হওয়ার কারণে আমি এখানে টোটাল ৬ টা ভাগে কেকটাকে স্লাইস করে নিয়েছিলাম। তো প্রত্যেকটা লেয়ারে ক্রিম দেওয়ার কারণেই মূলত এটার ওয়েটটা একটু বেশি হয়ে গিয়েছে। তবে ওয়েট বেশি হয়েছে এটা আসলে কোনো দুশ্চিন্তার বিষয় না। আসলে কেকের ওয়েট কম হলেই আসলে একটু টেনশনের বিষয় হয়ে দাঁড়ায়। কারণ কাস্টমারকে আমরা কেন কেকের ওয়েট কম দিব? আমাদের আ ওয়েট কম দেওয়াটা তো আসলে কখনোই উচিত হবে না। সবসময় চেষ্টা করি একটু বেশি যাতে কাস্টমার পায় এবং দাম অনুযায়ী আমি কখনোই যেন কাস্টমারকে না ঠকাই। তো এই জিনিসগুলো সবসময় আপনারাও মাথায় রাখবেন। আর অবশ্যই একটা কিচেন স্কেল রাখবেন যাতে করে আপনারা কেকটাকে মেপে তারপর কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে এদিকে আমি পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। ১ম এ ক্রাম্ব কোটিং করে এটাকে আমি ফ্রিজে সেট করতে দেইনি যেহেতু আমার হাতে সময় একদম কম ছিল। আর আরেকটা দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার যেদিন কেকের অর্ডার ছিল এর আগের দিনেই আমি কেকের সবগুলো জিনিস একটা পেজ থেকে উম আনিয়ে নিয়েছিলাম। তো সেখানে ভুলবশত আমাকে বাটারফ্লাইগুলো ভুল দেয়া হয়েছে। যার ফলে আমি এটার উপরে যে বাটারফ্লাইগুলো বসাবো সেই পার্পল কালারের বাটারফ্লাই আমার কাছে ছিল না। যার ফলে এই কেকটা যখন রেডি করেছি সেদিন সকালবেলা গিয়েই আমাকে আবার সেই বাটারফ্লাইগুলো নিয়ে আসতে হয়েছে। আর এটা ১০:৩০ করে আমার ডেলিভার করার কথা ছিল। যার কারণে আমাকে ৯ টার আগেই কেকটাকে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে তারপর মার্কেটে গিয়ে বাটারফ্লাইগুলো নিয়ে আসার প্রয়োজন ছিল। তো আমি সেভাবেই করেছি। খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম যার কারণে এটাকে ফ্রিজে সেট না করেই ক্রাম্ব কোটিং করে সাথে, সাথে আমি এটাকে ক্রিম কোট করে নিয়েছি। তো উম এ কেকটা যেহেতু একটু হাইট ছিল, খুব বেশি একটা হাইট না তারপরেও যতটুকুই ছিল এটা এনাফ। তো এটার জন্য আমি ভিতরে ২ টো স্ট্র ব্যবহার করেছি যাতে করে এটা ডেলিভার করার সময় কোনোভাবেই কেকটা নষ্ট না হয়ে যায়। তো প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং খুব একটা ভালো আসছিল না। যার কারণে আমি এখানে একটা স্টিলের স্ক্র্যাপার ব্যবহার করছি। আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেভাবে এটাকে ফিনিশিং দিয়ে নিতে পারেন। তো কেকের উপরে যেহেতু একটা শেড ছিল আমি খুব সামান্য ক্রিমের মধ্যে একটু পার্পল কালার এবং খুব সামান্য ক্রিমের মধ্যে খুব সামান্য পিঙ্ক কালার মিশিয়ে আমি একটা শেড আনার ট্রাই করেছি। আমাকে যে
যেভাবে ছবি প্রেফার করা হয়েছিল আমি ঠিক সেভাবেই পুরো কেকটাকে রেডি করার চেষ্টা করেছি। তো এভাবে প্যারা নাইফের সাহায্যে এই সামান্য সামান্য পিঙ্ক এবং পার্পল কালারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি সেমভাবে আগে যে স্ক্র্যাপারটা ব্যবহার করেছিলাম স্টিলের, সেই স্টিলের স্ক্র্যাপারটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমি এটাকে এভাবে সোয়াচ করে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আমি এটাকে একটা হালকা একটা শেড দিয়ে নিয়েছি। আমাকে যে ছবিটা প্রেফার করা হয়েছিল ওটাতে মাশাআল্লাহ ঠিক এভাবেই এরকমই একটা শেড ছিল। তো সেটাই আমি করে দেওয়ার ট্রাই করেছি। তো আমাকে যে ছবিটা প্রেফার করা হয়েছে ওখানে কিন্তু এসোমেল্ট সুগারের এই বলগুলো ছিল। তো আমি কাস্টমারের সাথে কথা বলে এগুলোকে হোয়াইট চকলেট দিয়ে রেডি করে দিয়েছি। আমার চ্যানেলে অলরেডি চকলেট টপার মেকিং এর ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চকলেট টপার বানানোর সময় যেসব প্রবলেমের সম্মুখীন হতে হয় সেগুলো থেকে আপনারা কিভাবে খুব সহজেই এটাকে সলভ করে নিতে পারবেন। এর অনেক টিপস এবং ট্রিকস আমি সেখানে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা সেই ভিডিও দেখে অনেক বেশি উপকৃত হবেন। তো কেকের উপরে যে বাটারফ্লাই গুলো দেওয়ার দরকার ছিল তো সেগুলোকে আমি উপর থেকে এভাবে লাগিয়ে দিচ্ছি। বাটারফ্লাই এর সাথে কিছু ওয়্যার এবং কিছু গাম থাকে। তো সেগুলো দিয়েই আমি একে, একে সবগুলো বাটারফ্লাইকে কেকের উপরে স্টিক করে দিচ্ছি। এই বাটারফ্লাইগুলো নন এডিবল, এডিবল বাটারফ্লাইও পাওয়া যায়। যেহেতু যে ছবিটা প্রেফার করা ছিল সেই ছবিটাতে এই নন এডিবল বাটারফ্লাইগুলো ব্যবহার করা হয়েছে। যার ফলে আমিও এখানে আ কাগজের এই বাটারফ্লাইগুলো ব্যবহার করেছি। তো এই বাটারফ্লাইগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ক্রিম থেকে একটু আলতো করে রাখতে, যাতে করে এটা নরম না হয়ে যায় বা যতক্ষণ পর্যন্ত ওনারা কেকটা কাটছেন ততক্ষণ পর্যন্ত এটা ঠিক থাকে। তো তারপরেও দেখা যায় ক্রিমের সাথে লেগেই যায়। তারপরও আমাদের যতটুকু পসিবল ততটুকু চেষ্টা করা আরকি। তো এদিকে আমি একটা টপারও বসিয়ে দিয়েছি, হ্যাপি বার্থডে টপার। তো এরপরও কেকটাকে দেখতে আমার খুব বেশি ভালো লাগছিল না। আমার কাছে মনে হচ্ছিল এখানে কিছু একটা কম রয়েছে। তো আমি এখানে গোল্ডেন যে ডাস্ট কালার রয়েছে তো সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে প্রত্যেকটা বলের উপরের সাইডে লাগিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পর কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। হোয়াইট চকলেট বলগুলোতে গোল্ডেন ডাস্ট দেওয়াতে এটা একটা গ্লেজ দিচ্ছিল, যার ফলে কেকটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। তো সবগুলো বাটারফ্লাই বসিয়ে দেওয়া হয়ে গেলে এবং বলগুলোকে গোল্ডেন কালার করে দেওয়া হয়ে গেলে আমি কেকের উপরের সাইডে হোয়াইট কালারের মিক্সড যে সুগার বলগুলো হয় সেগুলোকে আমি চারো সাইড থেকে দিয়ে দিব। প্রথমে সামনে এবং উপরের সাইডে দিয়েছিলাম। পরে শুট করার পরে আমার কাছে মনে হচ্ছে পিছনের সাইডটা একটু বেশি খালি, খালি লাগছিল। পরে সেই সাইডগুলোতেও আমি পুরার মতো সুগার বল এড করে দিয়েছি। তো এভাবেই মেনলি আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।